হাই ফ্রেন্ড, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বোট এবারে ছাড়তে শুরু করবে। সবাইকে একবার দেখিয়ে দিই, সবাই হাই বলে দাও। বোট এবার ছেড়ে দেবে। আজকে সবাই অধীর আগ্রহে বসে আছে, কিছু যদি দেখা যায়। ঠিক আছে, কিছু যদি দেখা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড কুয়াশা। ঠান্ডা কালকে লাগেনি, আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা লাগবে। সবাইকে একবার দেখিয়ে দিই। মর্নিং সবাই, এদিকে সবাইকে মর্নিং। আমরা আশা রাখছি আজকে কিছু দেখতে পাবো একদম। ঠিক আছে, বাকি সবার ঘুম ভালো হয়েছে? পিছনে পিছনে চলো এবারে আস্তে আস্তে এগোই, তারপরে দেখা যাক কি দেখা যায় আজকে। তো এখন অবধি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আছে সুদর্ণখালি। সকালের পরিবেশটা মারাত্মক ছিল, পুরো কুয়াশায় ঢাকা ছিল। যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি। আর পরপর এইভাবে বোটগুলো বেরিয়ে পড়েছিল সকালে। ভ্রমণার্থী সুন্দরবনের এই সবুজ গন্ধ বন্যপ্রাণী দেখতে এসছেন, প্রত্যেককে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন। আমি সুজিত রপ্তান, আজকের আপনাদের গাইড বন্ধু। শুনতেই পেলেন ওনার মুখে ওনার নাম। উনি আজকে আমাদের গাইড। তো উনি সজনেখালি থেকে উঠেছিলেন। সজনেখালিতে একটা স্পট ছিল যেটা আমরা এখন ভিজিট করলাম না, কারণ খুব ভিড় ছিল। বাকি সুন্দরবন সম্বন্ধে একটু শুনতে থাকুন। এবং আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই নদীটার নাম হচ্ছে গোমর নদী। ডাইনে কিন্তু ও সাইডটা পুরো লোকালয় এখন, আর এটা পুরো টাইগার রিজার্ভ জঙ্গল আছে। ইভিন এ সাইডে কিন্তু ফেন্সিং আছে, জাল দেওয়া আছে। তো জাল দেওয়া আছে, এটা বাঘের একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। বাঘ ভয় পায়, বাঘ অ্যাভয়েড করে চলে। তো সেই জন্য এটা দিয়ে সাকসেস ফরেস্ট ডিপার্টমেন্ট 103 কিলোমিটার লোকালয়ের অপোজিটে এরকম জাল দিয়ে দিয়েছে। আমরা উইদিন 30 মিনিটস খাঁড়িতে ঢুকি। যাই হোক, এখানে বেসিক্যালি যেটা দেখতে পাবেন কমন জিনিস, যেটা হচ্ছে ইউনিক এবং মিস্টেরিয়াস ম্যানগ্রোভ, যাদের বাংলাতে বলা হয় বাদাবন। এখানে 84 প্রজাতির গাছ আছে। 34টা হচ্ছে মেন ম্যানগ্রোভ, ব্যালেন্স হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ বা সহবাসী ম্যানগ্রোভ। ইন্টারেস্টিং বিষয়, এটা নোনা জলে জন্মেছে বলে এদেরকে বাংলাতে বাদাবন বলি আমরা। এটা দিনে 24 ঘন্টা দুবার জোয়ার হচ্ছে, দুবার ভাটা হচ্ছে, এবং ভাটা থেকে জোয়ারের লেভেলটা 12 থেকে 18 ফিট। কিন্তু এটা এভারগ্রিন, এটা কেউ মরে না। এবং এটা সুন্দরবন বিগেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, সবাই জানেন। এবং নট অনলি দ্যাট, সুন্দরবন ইজ দ্য অনলি ম্যানগ্রোভ টাইগার কিংডম এক্সেপ্ট ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর কোনো ম্যানগ্রোভ জঙ্গলে কিন্তু বাঘ নেই, সুন্দরবন ছাড়া। একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে। বনবিবি আর তার ভাই হচ্ছে গদা খাঁদের সাহা জঙ্গলে আমরা দেখতে পাবো যখন নামবো। আর মুখে একটা বাচ্চা ছেলে সেই প্রথম বাঘ থেকে বেঁচেছিল। আর এখানকার বাঘকে বলা হয় দক্ষিণ রায়। নর্থ বেঙ্গলে বাঘকে বলা হয় সোনারা। ওর এরিয়া কাউকে যেতে দেওয়া হয় না। তার কারণ হচ্ছে বন্যপ্রাণীদের নির্জনে থাকার জন্য, তাদের প্রজনন বাড়ানোর জন্য সরকারি এই নিষেধাজ্ঞা, যার জন্য ওটাতে আমরা কেউ যেতে পারছি না, বা ফিশারম্যান, ইভিন হানি কালেক্টর কেউ না। যাই হোক, এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির আয়তন হচ্ছে 362 বর্গ কিলোমিটার, যেটা আমরা আজকে ঘুরবো। এবং লাস্ট অফ অল ঝড়খালি, যেটা আপনাদের আরও একটা প্রোগ্রাম আছে, অনেকেরই আছে, যাবে। যাই হোক, এখানে সবাই জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এছাড়া উল্লেখযোগ্য অ্যানিমালের মধ্যে হচ্ছে হরিণ আছে, চিতল হরিণ, বন্য শূকর আছে, গোসাপ আছে, বাঁদর আছে, আমরা দেখলাম প্রথমে কি ঢুকতে না ঢুকতেই। এছাড়া 3 প্রজাতির ছোট বিড়াল আছে, জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট এবং লেপার্ড ক্যাট। এছাড়া প্রায় 400 প্রজাতির উপরে পাখি আছে। বেশ কিছু পরিযায়ী পাখি অন্যান্য জায়গা থেকে শীতের সময় আসে। এছাড়া এখানে 22টা প্রজাতির উপরে সাপ আছে। তার মধ্যে 6টি প্রজাতির সাপ হচ্ছে ভ্যানামাস। তো তার মধ্যে জঙ্গলের সব থেকে ভ্যানামাস স্নেক হচ্ছে কিং কোবরা বা শঙ্খচূড় সাপ। সবাই জানেন এটা। প্রায় মেলগুলো 16 থেকে 18 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, এবং এরা সব থেকে অনেক বেশি ডোজ একসাথে দিতে পারে। ম্যাচিওর সাপ প্রায় 250 মিলিগ্রামের উপরে ভ্যানাম ঢালতে পারে। এখানে আরও একটা বিষধর সাপ আছে লোকালে,
যার নাম হচ্ছে কমন ক্রেট, যার বাংলা নাম হচ্ছে কালাস, যেটা এশিয়ার মধ্যে টপ ভ্যানামাস, যার 1 মিলিগ্রাম ভ্যানামে একটা পূর্ণাঙ্গ মানুষ মারা যায়। এবং এর কামড়ালে যন্ত্রণাহীন মৃত্যু বলা হয়, কোনো রকম পেনফুল নয়। কিন্তু সাপের 2 রকমের, আমি অত ডিটেলসে যাচ্ছি না, নিউরোটক্সিন আর হেমোটক্সিন সবাই জানেন। তো আমি এছাড়া কেউটি আছে, গোখরু আছে, ব্যান্ডেড ক্রেট আছে, এই ধরনের বিষধর সাপ কিন্তু এখানে আছে। আরেকটা আছে সবুজ সাপ, লাউডোগার মতো, কিন্তু লাউডোগা নয়, মুখটা 3 কোনা আর লেজের দিকে কিছুটা লাল, যার জন্য এই সাপটার নাম হচ্ছে রেড টেল গ্রিন ফিট ভাইপার। এটাও ভ্যানামাস নেই। যাই হোক, জলের ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ আছে, কাঁকড়া আছে, ডলফিন আছে, এখানে শার্ক আছে, আমরা কামড় বলি বাংলাতে। 2 প্রজাতির শার্ক আছে, ইন্ডিয়ান ডগ শার্ক আর ব্যাম্বু শার্ক। এছাড়া কুমির আছে। এখানকার কুমিরের প্রজাতির নাম হচ্ছে বাংলাতে মোহনার কুমির বলে, ইংরেজিতে বলা হয় স্টোরাইন ক্রোকোডাইল, অনেকে সল্ট ওয়াটার ক্রোকোডাইলও বলে। এরা সব থেকে বড় সাইজের কুমির হয়, সবাই জানবেন। এবং এরা ইনবর্ন ম্যানিটার, অর্থাৎ মানুষ খেগো বা খুব ডেঞ্জার। তো জলে কুমির, ডাঙায় বাঘ। তো ঘটনা হচ্ছে, দেখার ব্যাপারটা আমি আগেই বলে দিয়েছি। আর এছাড়া সুদর্ণখালি যেমন শুধু বনবিবির মন্দির বলে অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, এছাড়া দেখতে পাবো যারা গাছ ভালোবাসেন, ভ্যারাইটি কিছু গাছ যাদের নেম প্লেট করে উইথ সায়েন্টিফিক নেম লেখা আছে। যেমন সবাই ছোটোবেলায় পড়েছেন গেওয়া, গরান, কেওড়া, ধুঁদুল, সুন্দরী। এই গেওয়া গাছের সায়েন্টিফিক নাম হচ্ছে এক্সেকেরিয়া অ্যাগালোচা। এই গেওয়া গাছের আঠাটা খুব মারাত্মক বিষ, অর্থাৎ যদি কোনোভাবে চোখে পড়ে তাহলে সে অন্ধ হয়ে যাবে। দেখবেন লেখা আছে নিচে, ব্লাইন্ড ইয়োর আই প্লান্ট। ভাবা যায়, কিন্তু আমরা দেখবো নেমে। এছাড়া গর্জন গাছ বলে একটা গাছ আছে, যার স্টিল রুট আছে, ঠেস মূল আছে। সব থেকে ভালো মধু হয় কলসি ফুলের মধু, কলসি। তো দেখবেন লেখা আছে বেস্ট হানি মেকার অফ ম্যানগ্রোভস। তো এইরকম গাছ সম্পর্কে আমরা একটু পরিচিতি হতে পারি যারা গাছ ভালোবাসেন। সবাই আশা করি এগুলো তো ভালোই বাসেন। এছাড়া ওয়াচ টাওয়ার আছে, তার সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে। এবং দেখবেন ওই ওয়াচ টাওয়ারের সামনে জঙ্গল কেটে, মানে গাছগুলো কেটে ফাঁকা জায়গা, যেগুলোকে বলা হয় ক্লিন অবজারভেশন লাইন। অর্থাৎ এত ঘন জঙ্গল, কোনো অ্যানিমাল যদি বেরোয় বা ক্রস করে আমরা দেখতে পেতে পারি। বাচ্চাটা বলছে আমরা সুন্দরবনে এখন চলে আসছি, চলো। বোটে আমাদের গাইড যিনি ছিলেন উনি সবটাই বলেছেন। এবার আমরা দেখতে চলেছি যা যা উনি বলেছেন। এই হচ্ছে সুদর্ণখালির যে ফরেস্ট এলাকাটা রয়েছে, যেখান দিয়ে আমরা ওপেন অবজারভেশন পয়েন্টগুলো দেখতে পাবো, যেখান থেকে আমরা বাঘ কিংবা হরিণ কিংবা বনো শূকর এসব দেখতে পারি। এই হচ্ছে সামনের বনবিবির মন্দিরটা, যেটা নিয়ে উনি কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন। আমার ভিডিওয়ে আমি যতটা পারছি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ভেতরের দিকটা অন্ধকার ছিল, তাই জুতো খুলে ঢুকে ক্যামেরা নিয়ে দেখানোটা সম্ভব ছিল না। এখানে কিছু লেখা ছিল বনবিবি সম্বন্ধে, পরে আপনারা পজ করে পড়ে নেবেন। আর বনবিবি সম্বন্ধে আরও কিছু জেনে থাকলে আমায় জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন জাহাজের মতো বস্তুটা, এটাকে আগে ব্যবহার করা হতো। তো এটা এত পরিমাণে তেল খেত যে কারণে এখন এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা পুরো অ্যালুমিনিয়াম বডি, নিচের দিকটা লোহার। এটা ঘন্টায় 100 লিটার তেল খায়। এটার নামটা কি বলা হলো সেটা ঠিক আমার মনে নেই, যদি কেউ জেনে থাকেন নামটা আমায় দয়া করে জানিও। তো এবার আমরা ভিজিট করব এই সুদর্ণখালি। এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে এবং তাদের নেম প্লেট করা আছে, ও সেই নেম প্লেটে তাদের বৈজ্ঞানিক নামগুলো দেওয়া আছে। এখানে পাশাপাশি 2 রকম গাছ ছিল, সুন্দরী গাছ ও গোলপাতার গাছ, যা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এখানে আরও কিছু জিনিস ছিল যেগুলো আমরা দেখবো এবারে। এখানে সব নেম প্লেট করে গাছের নাম ছিল, আরও অনেক গাছ ছিল, যা সবটা আমি ভিডিওয়ে দিতে পারলাম না। আপনারা পরে এসে কখনো ঘুরে যাবেন। আমার পেছনে ছিল ওয়াচ টাওয়ার, তো আমি এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ওয়াচ টাওয়ারে সব লোক একসাথে উঠে গেছে। গিয়ে আশা করছিলাম কিছু দেখতে পাবো না, ওই জন্যই চারপাশে একটু শ্যুটটা করে নিচ্ছিলাম। এই যে বনো শুয়োর আছে, কতটা বোঝা যাবে জানি না, জল খাচ্ছে, দেখাচ্ছি। তো আরও উপরে উঠলে বোঝা যাবে। এই ডান দিকটা করে রয়েছে, জল খাচ্ছে, গাছের আড়াল হয়ে গেছে।
সব কিছুই লাখের ব্যাপার। তো আমরা এখানে এসেছিলাম অনেক কিছুই দেখতে, শেষমেশ একটা বন শুয়োর দেখতে পেলাম। আর আমাদের হাতে বেশি টাইম ছিল না, যে কারণে আমাদের বেরিয়ে যেতে হচ্ছিল। আর বোটের লোকরা তাড়া দিচ্ছিল, কারণ আমাদের অ্যাকচুয়ালি একটু লেটেই বোট ছাড়া হয়েছে। তো এখন দেখি আর কি কি আমরা দেখতে পাই। তবে একটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে যদি আপনারা সুন্দরবন ঘুরতে আসেন। আমি ভিডিও একটু ডিটেলসে দেখাতে চাই, তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব, কারণ ভালো লাগে, প্রচুর আনন্দ করছি। একটু ডিটেলসে না দেখালে আমার মনে হয় সবার ভাল লাগবে না, তাড়াতাড়ি করে ওই জন্য আমি ভিডিও শেষ করছি না। নেক্সট ডে নেক্সট স্পটে আপনাদের সাথে দেখা হবে। সুন্দরবন সিরিজটা এখন চলবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিও দেখে যদি ভালো লাগে সবার, তাহলে আমায় দয়া করে সাপোর্ট করবেন। টাটা বন্ধুরা।